একটা বরফের টুকরা নেই, একটা বরফের টুকরা যেমন ফ্রিজ থেকে বের করে দিলে, ফ্যাক্টরি থেকে বের করে দিলে আস্তে আস্তে গলে 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 বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে প্রতিটা দিন প্রতিটা রাত আপনার আমার জীবনে আসে আর চলে যায়। দিন দিন বরফের ন্যায় আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে, এটা তার পেশা, এটা তার ব্যবসা। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাওয়ার কারণে বরফ বিক্রি করতে পারছে না। সন্তানকে বলাইতেছে, বাবা যাও বাজারে চলে যাও, বরফটা বিক্রি করে নিয়ে আসো। সন্তান বাবার কাজের জন্য, বাবার আদেশ পালন করার জন্য বাজারে চলে গেছে। আমার বাবাজিরা, পর্দালের মা বোনেরা ভালো করে বুঝবেন, ছোট্ট একটা ঘটনা কিন্তু বুঝলে আমাদের জন্য অনেক কিছু, আমাদের জীবন চেঞ্জ করে দিতে পারে। ঠিক কিনা? সন্তান বরফ বিক্রি করতে চলে গেছে, বাজারে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, বরফ কেউ কিনতেছে না। বরফ আস্তে আস্তে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে একজন বৃদ্ধ একজন ব্যক্তি চলে আসলো। ওই ব্যক্তিটা হলো বরফ বিক্রেতার একজন বন্ধু। বাজারে এসে সন্তানকে সালাম দিল, প্রশ্ন করলো, তোমার বাবা কোথায়? সে আসেনি কেন? বলে, আমার বাবা অসুস্থ, যার কারণে বরফ নিয়ে আমাকে বাজারের মধ্যে পাঠায় দিছে। কিন্তু চাচা, ঘন্টার পর ঘন্টা হয়ে যাইতেছে, বরফ কেনার জন্য কেউ আসে না, বরফ শেষ হয়ে যাচ্ছে। এবার ওই বাবার বন্ধু বরফটি কেনার করে নিয়ে গেছে। উদাহরণ দেওয়ার জন্য, বরফটি তার বাবা 500 টাকায় বিক্রি করার জন্য দাম নির্ধারণ করে দিয়েছিল। সন্তান সেটাই চেয়েছে, কিন্তু বন্ধু ছেলে বিনয় ভালোবেসে তাকে আরো কিছু টাকা দিল। আল্লাহ রাসূল একটা সুন্নাত হলো, কোন মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া হলো সুন্নাত। আমাদের সমাজে সুন্নাত কি আছে বলেন? বিলীন হওয়ার মধ্যে একজন অসুস্থ হয়ে পাশের জেলাতে মারা যাচ্ছে, আর পাশের জন্য কোনো খবর নাই, আছে না নাই? আজকে রাত হচ্ছে 1 নম্বর মেসেজ, আমরা আমাদের মুসলমান ভাইদের খোঁজ খবর নিব, কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাবো, পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ওই বরফ বিক্রেতাকে তার বন্ধু দেখতে গেছেন। তার বন্ধু তাকে দেখে দুইজনে সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন। সালাম এবং মুসাফার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের নেক এবং মুসাফার ভিতরে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সালাম কালামের পরে বন্ধু প্রশ্ন করল, তোমার শারীরিক অবস্থা কেমন? বলে, আলহামদুলিল্লাহ ভালো। বরফ বিক্রেতা তার বন্ধুকে বলতেছে, ভাই, আমার ছেলেটাকে প্রথম বাজারে পাঠাইলাম, জানি না মুরব্বীদের সাথে বেয়াদবি করছে কিনা। আজকে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই, বিশেষ ক্যাডার বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ারের বড় বড় সনদ আমরা দেই, কিন্তু তাদেরকে আমরা আরো শিক্ষা দিতে পারি না। ঠিক কিনা? আমাদের সমাজে শিক্ষিতর অভাব নাই, কিন্তু আরো মানা শিক্ষিত সন্তানের অভাব আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওই বন্ধু বলতেছে, আলহামদুলিল্লাহ, তোমার সন্তান অনেক নম্রভদ্র, তোমার সন্তান কি খুশি হয়ে আমি বাড়তি কিছু টাকা দিয়েছি, কিন্তু এই টাকাটা সন্তান তার বাবাকে দেয় নাই। সন্তান মনে করছে বাবা 500 টাকায় বিক্রি করতে বলছে, আমি তার হাতে 500 টাকায় দিয়ে দেই। কথা শেষ হওয়ার পরে যখন বন্ধু চলে গেছে, সন্তানকে ডাক দিল, বাবা, আজকে তুমি আমার থেকে কিছু লোকায় কেন ফেললা? আমার বন্ধু তোমাকে বাড়তি কিছু টাকা দিল, কিন্তু তুমি আমাকে কেন জানাইলা না? সন্তান বলতেছে, বাবা, এমনি আমি মনে করেছি আপনি আমাকে 500 টাকা বিক্রি করতে বলছেন, তো আমি আপনাকে 500 টাকা দিলেই তো হয়, এই জন্য বাকি টাকাটা আপনাকে দেই নাই, জানাই নাই। সন্তানের প্রতি বাবার সন্দেহ হয়েছে যে হয় নাই। দ্বিতীয় দিন অসুস্থ, আবার বরফ বিক্রি করতে পাঠাইছে। দ্বিতীয় দিন আর বরফ বিক্রি করতে পারে নাই।
আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে গেল। সন্তানটা শূন্য হাতে বাসার মধ্যে চলে যায়। বাবার কাছে গিয়ে বলে, বাবা আজকে বড় বিক্রি করতে পারি না, বড় ঘরে ঘরে শেষ হয়ে গেছে। বাবা তো আগের দিনে তাকে সন্দেহ করেছে, কোনটাই বিশ্বাস করতে চায় না। প্রথম দিন কিছু টাকা পেয়ে আজকে লোভ হয়ে গেছে, তুমি পুরা টাকাই তুমি মেরে দিতে চাচ্ছ, আমার কাছে মিথ্যা কথা বলছো। অনেকভাবে বুঝাইল, এক পর্যায়ে বুঝতে সক্ষম হইল। তৃতীয় দিন আবার বড় বিক্রি করতে পাঠাইছে, বাবা এখনো অসুস্থ। তৃতীয় দিন সন্তান বড় নিয়ে বাজারে চলে যায়, কিন্তু আজকেরও কোনো কাস্টমার আসে নাই, কোনো ক্রেতা আসে নাই। তৃতীয় দিনও বড় বিক্রি করতে পারে না। গরমের সময় শেষ হয়ে গেল। সন্তানটা এবার বাজারে কন্যা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হঠাৎ করে একজন মুরব্বীর চোখ সন্তানের দিকে গেল, বলতেছে, বাবা তুমি বাজারে কন্যারে দাঁড়ায় কাঁদছো কেন? বলে, বাবা আপনি আমার বাবার বয়সী একজন মুরব্বী, আপনার কাছে আমার কষ্টের কথা বলে লাভ হবে কি? বলে, একবার বলেই দেখো না। পুরা ঘটনাটা তার কাছে বললো। মুরব্বীটা আল্লাহু আকবার বলে আল্লাহর গোলাম জমিনে পড়ে গেল। এখন এই মুরব্বীরা যদি হাতের সবার মধ্যে একজন বুজুর্গ মানুষ হয়, ওই মুরব্বীরা যদি এলাকার একজন ইমাম হয়, নেতা হয়, তাহলে সাধারণ মানুষের কৌতূহল হয় কি হয় না? সবাই চতুর্দিক থেকে চলে আসছে, ছুটাছুটি করতেছে। কে এত সুন্দর নম্রভদ্র মুরব্বীর সাথে এমন কি খারাপ আচরণ করছে, যার কারণে মুরব্বী জমিনে পড়ে গেছে, লোল সারিয়ে ফেলছে। এবার সবাই তাড়াহুড়া করে, কেউ মাথার মধ্যে পানি দেয়, মেসেজ করে। এক পর্যায়ে ওই মুরব্বী আবার সজ্ঞানে ফিরে আসছে।